দেখো এখানে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। তো দেখো এখানে কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর এইসব মানে রান্না একটু সর্ষের তেল বেশিই লাগে। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেলটাও গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ফার্স্ট ভেজে নেব। আর সর্ষের তেল কিন্তু মাস্ট, যে শুধু মাছ ভাজাতে না, পুরো রান্নাটাতেই সর্ষের তেল লাগবেই। তো ঠিক আছে, তেলটা গরম হয়ে যাক, হয়ে আমি আবার আসছি। তো দেখো তেল গরম হয়ে গেছে। যেহেতু ছোটো ছোটো মাছ, তো আমি হাতে করে দেবো না, একসাথেই আমি চামচে করে এইভাবে দিয়ে দেবো। সবটা দেবেন আমি দুবারে ভাজবো। যার যতটা মাছ সেই পরিমাণে একসাথে দিলে ছোটো মাছটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর গ্যাসটা সবসময় ছোটো মাছগুলো ভাজার সময় গ্যাস তো এক পিঠ হয়ে গিয়েছে। বেশিক্ষণ না, হাই ফ্লেমে রাখলে 2 মিনিটের মধ্যে, 2 মিনিট পুরোটাও লাগবে না, এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আস্তে করে, জোরে প্রেশার দেবো না, কারণ জোরে প্রেশার দেবো না, এখানে ছোটো মাছ তো, আর জোরে প্রেশার দিলে ভেঙে যাবে। আস্তে করে আমি এরকম উল্টে দেবো। যেমন আমরা একটা ভাজা নাড়লে কী করি, সেরকম তলা দিয়ে আস্তে করে এরকম উল্টে দেবো। আর এই রেসিপিটা কোনো বাইরের এক্সট্রা কোনো জিনিস লাগবে না। আমাদের নিত্যদিনের রান্নার যে মশলা, সেই মশলা দিয়েই এই রেসিপিটা হয়ে যাবে। এক্সট্রা কোনো জিনিস লাগবে না। পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে, ঘরোয়া প্রতিটা মশলা দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, আবার এক পিঠ হতে আমি সময় দেবো। আর মাছটা আমি ভেজে নিই। লাস্টবার আমি বাদ বাকি মাছ যতটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি, পুরো মাছটাই দিয়ে দিয়েছি। তো এটাকেও হিসেবে এক পিঠ হতে একটু টাইম দেবো। দেখো এখানে আমার পুরো মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়ায় আর একটু তেল দিয়ে দেবো। আর এইসব রান্নায় একটু, প্রথমেই বলেছি তেলটা একটু বেশি দিতে হয়। তো তেল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা ফের জোরে দিয়ে দেবো। তো দেখছো ধোয়া উঠে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওর মধ্যে আমি পেঁয়াজ। ছোটো পেঁয়াজ হলে 6-7টা দেবেন, আর বড় পেঁয়াজ হলে 2 থেকে আর একটা হাত ধরে 2.5টা মতো পেঁয়াজ দেবেন, নাহলে 3টেই পুরো দিয়ে দেবেন। পেঁয়াজ বেশি হলে কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খেতে পারো সেই অনুযায়ী। তো এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। 2 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এতে অল্প করে একটু নুনও ছড়িয়ে দিতে পারো, পেঁয়াজটা তাড়াতাড়ি জমে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসটা এই মুহূর্তে জোরেই রাখবে। তো পেঁয়াজটা এরকম অবস্থায় আসায় এখানে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার যেহেতু বড় বড় পেঁয়াজ ছিল, আমি 2টো দিয়েছি। বড় বড় বলতে অনেকটাই বড়। তো এরকম অবস্থায় আমি এই যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। একসাথে টমেটোটা দেবো না, কারণ টমেটো তো গরমে দিলেই তো, একটু নুন দিলেই তো জল বেরোবে, তাহলে আলুটা ঠিক মতো ভাজা একটু হবে না, কাঁচা কাঁচাই পুরো থাকবে। তো আলুটা আমি 2 থেকে 3 মিনিট এরকম করে একটু পেঁয়াজের সাথে ভাজা একটু রান্না করে নেবো বলতে পারো, 2 থেকে 3 মিনিট। তো 2 মিনিট আমি আলুটা ভেজে নিয়েছি। আপনারা বুঝতে পারছেন আলুটা আগের পরিস্থিতি আর এখনের। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এইবারে এই যে কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফের আমি এবার তারপরে এর মধ্যে দেবো নুন। তো নুনটা যে যার পরিমাণ মতো দেবে। আর পুরো রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমে করছি। তো এখানে নুনটা যে যার পরিমাণ মতো দেবে। তো যেমন নুনটা অনেকে কম নুন খায়, অনেকে বেশি খায়। আমি ওই চামচে 1 চামচ আর 1/4 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে নাড়াবো। 2 মিনিট আমি আবার এটাকে কষাবো। তো দেখবেন এবার টমেটো থেকে জল বেরোবে, নুন দিয়েছি যেহেতু। তো এখানে আমি এবারে এখন একটু গ্যাসটাকে আমি কমাবো। এতক্ষণ পর্যন্ত আমি হাই ফ্লেমে পুরো রান্নাটা করেছি। এখন আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করবো। করে আমি এটাকে 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য আমি চাপা দেবো। এই যে নুনটাকে জাস্ট মাখিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি চাপা দেবো, হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে। তো 3 মিনিট বাদে আবার আমি ফিরে আসছি। তো দেখো 3 মিনিট বাদে আমি চলে এসেছি। দেখেছো কতটা জল বাড়িয়েছে, তেল ছেড়েছে। তো এর মধ্যে বেড়ে ফের আমি গ্যাসটা জোরে করে দিলাম। দিয়ে এর মধ্যে ফের একটা একটা করে বাদবাকি মশলাটা দিয়ে দেবো। যেমন এখানে রয়েছে ছোটো চামচের 1 চামচ ধনিয়া পাউডার, ওই একই চামচের ছোটো চামচের 1 চামচ জিরে পাউডার, আর দেবো হলুদটা পরিমাণ মতো, কারণ বেশি হলুদ দিলে আবার হলুদ গন্ধ হয়ে যাবে। ছোটো 1 চামচের 1 চামচ, এই চামচে হিসাবে দিয়েছি, আর হাফ হলুদ দিয়ে আমি এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। বলো তো নিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব।
1 থেকে 2 মিনিট কষাবো। যখন কষাবে তখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবে। তো আমার 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবারে এইতে আমি অল্প করে জল দিয়ে দেবো। ছোটো কাপে ধরো 2 কাপ। যদি মনে হয় যে তুমি একটু গ্রেভি খাবে তো দিতে পারো। 2 কাপই যে দিতে হবে এমন কোনো না। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ টমেটো আলু টালুগুলোও তো সিদ্ধ হবে। আর হ্যাঁ, এখানে আমি গুঁড়ো ঝালটা স্কিপ করে গেছি, কারণ আমি গুঁড়ো ঝালটা খাই না, আমাদের খাওয়া হয় না। একমাত্র মাংস টাংস মানে একটু রিচ হলে তখনই, নাহলে আমাদের কাঁচা লঙ্কা আর এটাই খাওয়া হয়। তো যার জন্য তরকারিটা একটু হলুদ, কিন্তু তোমরা গুঁড়ো ঝালটা দিতে পারো। তো এটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফের হালকা করে নেড়ে দেবো। বেশি নাড়বো না, মাছগুলো নাহলে ভেঙে যাবে। দিয়ে ফের গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এখন 3 থেকে 4 মিনিট এটা ফুটবে, সিদ্ধ হবে। তো দেখো আমি 3-4 মিনিট বাদে খুলছি, দেখছো। এর উপর দিয়ে আমি আরেকটু 2-3 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে একটু আলতো করে নেড়ে দেবো। দিয়ে এখন এবারে গ্যাসটা আমি জোরে দেবো, কিন্তু আর ঢাকা দেবো না। নামানোর আগে কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। আর যে বললাম পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে। তো দিয়ে আমি ফের 2-3 মিনিট ফুটতে দেবো একই রকমভাবে, কিন্তু আর ঢাকা দেবো না। তো মাঝে মাঝে তলার দিকে করে আস্তে আস্তে করে একটু নেড়ে দেবেন। তাহলে তলা এটা ধরে যাবে না বা বসে যাবে না। তো গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। তো দেখো ঝোলটা মরে গিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে তেল ছাড়ছে। তো বুঝতেই পারবে যখনই যে তেলটা ছাড়বে তখন গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে দেবে। দিয়ে আরেকটু তেল ছাড়বে, সর্ষের তেলে যে কাঁচা একটা গন্ধ থাকে না, সেই গন্ধটাও চলে যাবে। তো এরকম অবস্থায় আসলে তারপরে ভাববেন এটা রেডি। তো আমি এখন গ্যাসটা অফ করে দেবো। দেখেছেন কি সুন্দর তেল ছেড়েছে চতুর্দিক দিয়ে। তো গ্যাসটা আমি অফ করে দেবো। তো আমার কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের রেসিপি কমপ্লিট। তো তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ সবাই বাড়িতে এটা রেসিপিটা সব ট্রাই করে দেখবেন। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট এসে জানাবেন যে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কিন্তু প্লিজ একটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর টেস্ট। গরম গরম ভাতে দুপুরবেলা জাস্ট জমে যাবে, কোনো আর কথা থাকবে না। তো টাটা, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে।